কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরা নাযিল করি আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দেন, আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন, এ আমার হাবিব সেই একতার কোনো প্রয়োজন নাই যেই একতা করতে যায় অনর্থন শিরিক গুনাত লিপ্ত হওয়া পরে, সেই একতার কোনো প্রয়োজন নাই। কাফেরর স্পষ্ট বার্তা জানাই দেন, এই দুনিয়ার জগতের কাফেরল লা আ'বুদু মা তা'বুদুন, প্রয়োজনে 10-12 জন গরিব মুসলমান লই আই এক আল্লাহর গোলামি করি গিয়ে দল বাড়াই বললাই বলি, সংখ্যা বাড়াই বললাই বলি, মুশরিক হলর কথা অনুযায়ী কাফের মুশরিক হলর সেই প্রস্তাব 6 মাস পর্যন্ত মূর্তির ইবাদত করন দূরের কথা, 6 সেকেন্ড লাই মূর্তির সামনে মাথা নত করা আমি মুহাম্মদ এবং আমার অনুসারীদের পক্ষে কখনো সম্ভব হবে না। আর নবী জিন্দেগি শিরিক গুনাহ ন করে কি সম্ভাবনা নয়, গত্য নয়। এরপর আর নবীর যদি আল্লাহ এন হয় অন যদি শিরিক গুনাহ করলে অনর আমল ব্যক্তি নাই নষ্ট করে দিও, আল্লাহ তো আল্লাহ কেন বলে এতাল্লাই ও আনোয়ারের মানুষ হল, হাইলদরের মানুষ হল, ইজাহালির মানুষ হল, এখনো এই শীতের মৌসুম খবরদার গাড়ি ভরি ভরি যে বিভিন্ন জায়গার মধ্যে শিরিকি কর্মকাণ্ডের মধ্যে মানুষ হলর ইমান হারা হয়ে যার গই, মানুষ হলে ইমান নষ্ট করার খবরদার সবাই অনেক ইবাদত করিত ন পারন, আল্লাহর হক আদায় করিত ন পারন, সমাজ কম এই সম্মানিত কপালিয়ান আল্লাহ রিজার্ভ রাইবা ইয়ান যদি এর আল্লাহ রিজার্ভ রাখেন দয় শিরিক গুনাহ যদি নগরন দয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাকের ঘোষণা আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ ন করিব, কিন্তু অন্যান্য গুনাহ যারে চাই আল্লাহ মাফ করে দিব। আল্লাহর রহমত যদি জোশ মারে দেয় ওইপারে আল্লাহ শিরিক গুনাহ নতাহিলে যাবতীয় সমস্ত গুনাহ ব্যাগিন মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ হয় দিয়ান আল্লাহ মাফ করতে ন গুনাহ অপকার হইলে না মাতো সদিন গুনাহ আছে যে মাফ চাইলে মত মাফ হয়ে যাবে যায় নাকি হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করে মাফ মাফ চাইলে মাত্র আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর ওয়াদা। আর তুন সাইতে দেরি হতে আল্লাহ তুন মাফ করতে ইয়া হনজ্ঞ 80 বছরের 7টা কাফের কলমা পড়ি বুঝি সুজি জ্ঞান তাইতে ইখলাসের সহিত সমস্ত 80 বছরের গুনাহ ব্যাগিনত তুন তওবা করি আল্লাহর ওর ঈমান আননি কলমা পড়ি হদিবার কলমাই বে লই ফেরেশতা গো আল্লাহর যায় যাদের আইবশ্যতে আরোগ্য ফেরেশতা ইকে তয়িতে নিজতি তো জাতি বেলা দা হই তো ওদি তো আইয়ে দিবা নিজরিবে তো মুসাল্লাত তো হড় যাদ আজ দে 80 বছর কে ইন্দু গো আতিকে কলমা পড়ি তো মুসলমান হই তো ইবার কলমাই বে লই রে আই আল্লাহর যাই দি কোন নাজাত সিস্টেম এর আপনি কলমা পড়ি আল্লাহ না জানেন না সিস্টেম হচ্ছে তো নিজের মিকে তুই জাত দিবে আই দিবে তুই মুসাল্লাত তুই নিজে হারাড়ে জদ দে হয়তো তুই জীবের কলমা লইর জ্বর আরে তুই যাইবার আগে আল্লাহ আগতি ফাটাই দিয়ে দে মানুষ এবার 80 বছরের গুনাহ একদিন সওয়াব দি বদলে দিব দেখছো নি কত বড় দয়ালু আল্লাহ। হত বান্দা
আয় শুধু তোমার একটা করে হরকত চাই দে, লড়ন চাই দে। বাপে যদি শুধু ভোগ করে ডাক দে, এই ভুতু এদিকে আসো, আব্বু এদিকে আসো, হ্যাঁ ঘর। কিন্তু বাপে জানে দে এ দুল্লাম্বা ফতিয়ান ফুয়াই আড়িয়ে আজ না পারিবি 500 কদম মারিয়ে ফুয়াইবে করি গিয়ে ঘুরাব বাপ বইতে হানা দত ধুমুরি যাই রে কুলন নলয় তোমার মেডিয়ে দুঃখই তার ভয় দুঃখ না ভাই, হ্যাঁ আব্বু দুঃখই না না সুমা দিব না, নিচে আসি লইব না, ঘরে না করে। আল্লাহ পাকে বয়ান ফরমার বান্দা, আজ তোর প্রত্যেক দিন ডাক মারির, প্রত্যেক দিন রাতের শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সপ্তম আকাশত আইরে বলে আল্লাহ ডাকবারে বন্ধ হলো রে, ও আর কোন গুনাহগার বান্দা আছে না, আয় 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 আল্লাহর হাসে কাগরে খস না, জীবনের গুনাহিন মাপ চাস না, আয় আল্লাহ মাফ করে দিবেন নাই। সপ্তম আকাশত আইরে তোর ডাহিদ দে নয়, বাতে পানিয়ে কষ্ট পদ দে, রিজিকে কষ্ট পদ দে, কোন বন্দা অভাবত ফুরি গিয়ে গেছে আসনে, আমি আল্লাহ সপ্তম আকাশত আইরে তুই বন্দারে ডাক দে, একা করে উঠছে না, শীত কেললে রাত লম্বা রাত নয়, আর কত ঘুম যাবি, শেষ রাতি একা করে উঠছে না, উড়িয়ে আমি আল্লাহর হাসে রিজিকের দোয়া ঘর, আয় তোর রিজিক ফরাগত করি বললাই সিদে, রাজনৈতিক অস্থিরতা লইয়ের কষ্ট পদ দেখো বন্দা টেনশনত আসস যা আসস না, আয় আল্লাহ তোর টেনশন দূর করি বললাই সিদে, অসুখে কষ্ট পদ দে, ডাক্তারে জবাব দিয়ে, হাসপাতালে জবাব দিয়ে, দীর্ঘদিনে অসুস্থ বুক গর, অসুস্থতা বুক গর দখন বন্দা জনে, আয় আয় আমি আল্লাহ সপ্তম আকাশত প্রত্যেক দিন ডাক মারির, কিন্তু তোর কোন খবর নাই। আল্লাহ তুই একা করে আয় বললাই চেষ্টা করবি দে, আইবার মাঝপথের মধ্যে যাতে শতানে আটকা ফেলাইব, আমি আল্লাহ শয়তানের সমস্ত চেষ্টা ব্যাগিনরে বিলুপ্তি ঘটাই, তুই বন্দারে কুদরতি কুলত তুলিয়ে সমাধিম সুবহানাল্লাহ। সারা পৃথিবী ভরপুর এখন মানুষে, বাজারত গেলেও মানুষ ভরপুর, মাহফিলত গেলেও ভরপুর, দোয়ানে দানও ভরপুর, গাড়িতে সিট নেই, সিরিবিককে মানুষকে মানুষ, মানুষকে মানুষ। কিন্তু এমন এক সময় আইব সমগ্র পৃথিবী খালি হয়ে যাবে, খেয়াই না তাই এক পর্যায়ে আল্লাহ ডাক মারিব, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার রাজা বাদশাহ, এই দুনিয়ার নেতা কেতা, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা ভাই মানুষ মানুষ মনে না কর, জুলুম করি গিয়ে, শোষণ করি গিয়ে, আজিয়া রাজত্ব হার মাত তিয় ডাক মারিব, কে জবাব দইনা না থাক, আল্লাহ নিজেই জবাব দিন। আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই জবাব দিব দে, এমন এক পরিবেশ পরিস্থিতি আইব দে, যেই পরিবেশ পরিস্থিতি আল্লাহ সারা পৃথিবী তার কে চাইতো না। এমন কি আজরাইল জিবে মতর ফেরেশতা, আজরাইলের উদ্দ মত জীব, শুধু তা ন মত হদ জিনিস ইয়ান রুদ্দ মত জীব। আজরাইল কি মত নে মতর ফেরেশতা, ইবে ফেরেশতা, ইবে তো মরিব, তো মরিব, মত হদ জিনিস ইয়ান মরি যাব, আর কিচ্ছু না তাই, আবদুল আবাদ চিরস্থায়ী, হদিন আল্লাহ নেই। এনে এখন লাগে তো হতে দুঃখে মানুষ শিখে যাই কে ঠেলিলে ঠেলা না যায়, ভান ঘেন জাম ঘেন মানুষ এখন এলে লাগে। কিন্তু এমন এক পরিস্থিতি আইবে পুরো পৃথিবী খালি হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ আজরাইল তুই ফুসাল লইবে, আজরাইল জমিনত খজান আছে, আসমানত খজান আছে, কে নেই অনদ দা শুধু হাইদ দাও না,
তো তোমার তো মরা পড়িব আইও আল্লাহ যে আজরাইলের উপর মৃত্যুর যন্ত্রণা দিব, এমন এক শিক্ষার মারিব আজরাইলে হইব আল্লাহ জানবার যে এত কষ্ট ইয়ান যদি আমি আগে জানতাম হন ইমানদারের জানা কবজা লাগতাম আগে করি। আল্লাহ কোরআন শরীফের আয়াত জিবে তেলাওয়াত করি কি দিয়ান হদ قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আই নবী অনে অনর উম্মতলরে এই সংবাদ এই বার্তা পৌঁছাই দেন কি ইন্নাল মউত নিশ্চয় মৃত্যু জিনিসিয়া আল্লাযী তাফিরুনা মিনহু যেই মৃত্যুর তুন বাঁচিবাল্লাই তোমারা দেই দেই থাকিও আজ পর্যন্ত দেইয়ের হনে গিয়ে মৃত্যুর তুন বাঁচিন না পারে। মানুষ পুলিশত্তুন আরিফারে না পারে বিগত 16-17 বছর যেদুকুর মিথ্যে মামলা খাইয়ে বিদেশ গিয়ে 5 তারিখের ফরতে বেগুন আগের কিছু আস্তে আস্তে আগে দিন অনেক পুলিশে দরিদ্র গিরিতে না পারে। তাহলে মানুষ পুলিশত্তুন আরিফারে মহত্তুন আরিফারে না পারে। পৃথিবীত অনেক বিষয়ে ইখতিলাফ আছে, এমনকি খুদ আল্লাহ সম্পর্কেও ইখতিলাফ আছে, মতামত বিভিন্ন জনের। যেমন নাস্তিক যারা আছে এটার আল্লাহ আছে দিয়ে নো মানে, আল্লাহ আছে দিয়ে নো মানে। এটা তো বুঝাল খিরে তুই আল্লাহ আছে দিয়ে ন মানুষকে অদায় দেন ন দেয় না মানে তো তুই বাতাস দেখ না ওদের না মানুষ না হয়তো মানি ইয়ে মানো তুই যে তোর বাপরে বাপ মানি লই জিন্দগি লে ইবে যে তোর বাপ বনের তুই দেখি না না দে আম্মা হই দে আর দাদাইও হই আর দাদিও হই এলাকার মানুষজন বেগুনও হইবা আর বাপ দে তো না বাপ নাই দে। সাধারণ তোর মার কথা ধরি, বাবার কথা ধরি, দাদার কথা ধরি, দাদির কথা ধরি, পারাইলের কথা ধরি, জিন্দগিলে যদি বাপ দায়িত্বের দয় বাপ মানিলত্বের দয় লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন গোস কুতুব আবদাল আউলিয়া বুজুর্গ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে এদিকিন হদ আল্লাহ আছে দিয়া তারপরে তুই না মানুষ যারা আল্লাহ একেবারে নেই বলি হয় তারা হয়তো নাস্তিক, যারা আল্লাহ নেই বলি হয় তারা কি হয় যে নাস্তিক। আর হতুন আছে দিয়ে স্বীকার করে কিন্তু অজ্ঞ দিয়ে না মানে ইতারা হয় যে এই দুগুণ মানুষ আল্লাহ অজ্ঞ আল্লাহ কেন নাউজুবিল্লাহ। ইতারা একর অধিক মানে, যেমন ইহুদিয়ল যারা আছে ইহুদিয়লে আল্লাহরে মানে ঠিক কিন্তু আল্লাহর ফুয়া মানে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিয়ল হদ উযাইরি বইদ আল্লাহর ফুয়া, উযাইরি বা হার ফুয়া ওয়ারে ফুসাল্লা নেভার কথা দুয়ারে ফুসাল্লা তেরে না একা মাইতেও না। ইহুদিয়ল হদ উযাইর পয়গম্বরি বা হার ফুয়া আল্লাহর ভুয়া, আল্লাহ তো ভুয়া আছে না। খ্রিস্টান হতে ঈসা পয়গম্বরী বা আল্লাহর ভুয়া। আবার খ্রিস্টান ভিতর আরোগ্য গুরু আছে দে ইতারা তিনজনে মিলি অজ্ঞ মানে দে, অর্থাৎ কিরে ভাড়ার নাম কিরে চিনি না এত কিরে খেতি করতে মাইছে
ইয়া ফার্মর ফলবার ইরে কি রাগে কি রে ওই তো গুয়া কুয়া হুয়া তিন কুয়াই এক কি রে ইয় খ্রিস্টান হলোর গুরু হুক আছে দিতে রাখা যে আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়াই মিলি আবার উগ্গ তিনুয়াই মিলি আবার উগ্গ কেন হইব তিনু হতে না আবার উগ্গ কেন হইব আল্লাহ হতে জারাইলে তিনুয়াই মিলি উগ্গ হইও ব্যাগুন বেঈমানও গিয়েও ব্যাগুন কাফেরও গিয়ে ইখতিলাফ মতবিরোধ আছে অনেক বিষয়ে কিন্তু একখান বিষয় এমন আছে যে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার দামার মোয়াই তোরং লুরুং যত জাতি আছে আবার মুসলমান হলো ভিতর যত ফেরকা আছে ওয়াবি সুন্নি খরা দর মিডিয়া তিতা নরম কিয়ামি বেকিয়ামি গুল টুফি চারটা টুফি লম্বা টুফি যত আছে সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণী ব্যাগুণে এক বিষয়ে একমত কি মরা আর উভয় নেই বাসি আরি এর অন্য মিথ্যে জনের সুযোগ নেই আল্লাহ ইয়ানকাদ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে এই মেসেজ এই বার্তা এই সংবাদ পৌঁছায় দেন আমার নবী অনেক জাতিরে জানাই দেন যেই মৃত্যুর বাঁচি বললে তারা দেখে ইতারা হাজারো চেষ্টা করি মৃত্যুর বাঁচানোর কোনো সুযোগ নাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের মধ্যে মৃত্যু আয়ের তারার জান কবজা করে লই যাবই এক সেকেন্ড আগো নইব এক সেকেন্ড পর নইব ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার যেত অনর হায়াতের লিমিট শেষ হয়ে যাবে মেয়াদ শেষ হয়ে যাবে মোবাইলের মধ্যে হদুর লিমিট মেয়াদ দেওয়া মিনিট বড় দেয় টাইম শেষ হয়ে গেলে হয়ে যাবে নাকি মোবাইলে হয়ে যাবে না হয়ে না যায় ইন অটোমেটিক জাগে আর হায়াতের অজ্ঞ লিমিট আছে মেয়াদ আছে কতদিন আয় এটা দুনিয়ার থেকে টাইম যেতে শেষ হয়ে যাবে এবার আজরাইল আয়ের জান কবজা করে লই যাইব কি তো পূজারও লইতে না মহত্তর বাঁচানোর কোনো সুযোগ নেই তবে একখান জিনিস বাঁচানোর সুযোগ আছে বন্দায় যদি চেষ্টা করে ইয়ান কি ইয়ান এই তো গুণা কি গুণা বুঝো না গুণা না অর্থাৎ আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি জিয়ান আছে ইয়ানতুন বন্দা চেষ্টা করলে বাঁচিতে চেষ্টা করলে কিন্তু চেষ্টা আজা করিব বন্দার চেষ্টা জিয়ান দি যে ইরে শেষ হইব আল্লাহর সাহায্য ইয়ান দেয়া ইরে শুরু হইব ইয়ান আল্লাহর ওয়াদা ইয়া ইউসুফ আলাইহিস সালাম বড় নবী জলিলুল কদর পয়গম্বর ইবারে জানতে নাকি একেবারে সপ্তম রুমের ভিতরে ঢুকাই সেরিকিনের দি দরজা বন্ধ করি দরজা ব্যাগিনের মধ্যে তালা মারি জুলাইখা নিজে জিবে ইউসুফের লালন পালন করি এই ঘরের মালকিন রাজার বউ ইউসুফের জিবাই ছোট তুলতে লালন পালন করি ইউসুফ আলাইহিস সালামের গুনার প্রস্তাব দি ইউসুফ আলাইহিস সালাম তখন করণীয় আর কি আছে কিন্তু আল্লাহ খন নবীর মাধ্যমে নবী হইবার আগো নবীরে গুনাহ হইতো না যে নবীতুন নবী অনর ফরো খন নবীতুন গুনাহ নাই ইয়ান তো ঠিক আছে কিন্তু নবী অনর আগো খন নবী কি না করে গুনাহ না করে
ইউসুফ আলাইহিস সালামের যে গুনার প্রস্তাব দিয়ে তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করি গিয়ে হতে এটা তো ছেড়ে গিয়ে দি বাঁধা আয় তো যাইবল্লাহ হনিকে জাগো নয় ক্যাং করি মি আয় তো আরেকটার এই জাতীয় হন কথা নাই। ইউসুফ আলাইহিস সালাম হতে আর তো গুনার প্রস্তাব দিয়ে না কিরকম কি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া বন্দায় গুনাত্তুন বাঁচিতে পারে। তাহলে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামের ডাক মারি কি দে মাআযাল্লাহ, আল্লাহর ফানা, খবরদার। আরো একখান জিনিস এই রুমিয়ানত বলে ওদি সাদত মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আতিকে সাইয়ার দেখাত দে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম ওল আঙ্গে গাল দিয়ে রেখে ইউসুফ আলাইহিস সালামের কে সাহায্য ইউসুফ আলাইহিস সালাম দেখতে কে কে হতে বুরহানে রব আল্লাহর পক্ষতুন স্পষ্ট নিদর্শন ইদে যেই নিদর্শনের কারণে ইউসুফ গুনার বিকে মায়েল নয় দাবিত নয় ইয়া নইদে ইয়াকুব আলাইহিস সালামের সাদরুত ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিতে এভাবে ওল হারাইলে সাহায্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করিল দে আর তো যাইবার আর হনমিকে জায়গা নাই, অন্তত আজ ইয়ত বসি ইয়তুন দরজা পর্যন্ত ইয়ত খালি আছে আর হামুইদের যে দূর সাধ্য ভিতরে আছে এ দূর চেষ্টা করো না। বাকি দরজা বাঁধা তালা মারা চাবি আর জনরাত ই না তো চিন্তা করানোর ফায়দা নেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখায় যেতে গুনার প্রস্তাব দিল, যেই স্থানত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বইডে আছিল জায়গা নতুন দরজা পর্যন্ত জায়গা খালি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজা পর্যন্ত যেতে নাকি দৌড় মারিয়ে সাথে সাথে বন্দার চেষ্টা শেষ হয়ে গিয়ে আল্লাহর সাহায্য আয়ের তাড়াতাড়ি শুরু হই সমস্ত দরজা ব্যাগিন পাট পাট খুলে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বাইরে গিয়ে গুনাতুন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের বাসা ফিরে গিয়ে সুবহানাল্লাহ চেষ্টা করলে বন্দায় গুনাতুন বাসিটার কিন্তু আর তো চেষ্টাই আর পাওয়া যায়। আই ছাত্র বইতে কি টেলিভিশনে তো চাইতে কি সুডো আতত আছে ও বাসিটা বাড়ি দিয়া হলে বলে কি তুই বাসি বললে চেষ্টা কি করিও এর খেলাধুলার মাঠ মনে করিও না দুনিয়া ইয়ে না রে নেনে লাগে দে চকুলা আছে দে হায়াত আছে দে ইতে মোড়া হেরিতে বেইডা হেরিতে বাপডা হে চকুন খাড়ানোর সাথে সাথে নামত তো পরিবর্তন হয়ে যাব। এতদিন হয়ে দে কফিল চৌধুরী ইয়া হতে কফিল চৌধুরীর লাশ লাশ মানে কি লাশাই জিনিস তো নয় এখন এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল গুনাতুন বাসো খ্যাঙ্গরি বাসিবেন গুনাতুন বন্দা চেষ্টা করো অনর চেষ্টা জিয়ান দি যাইরে শেষ হয়ে যাইব আল্লাহ পাকের সাহায্য ইয়ান দি আইরে শুরু হইব। অন যদি চেষ্টা করলে গুনাতুন বাসিত পারিবেন আর যদি গুনাতুন বাসিয়ন দয় মৃত্যু জিয়ানের অনতুন আর ভয় না লাগিব। যারা গুনাতুন বাসিয়ে জীবন পরিচালনা করে মৃত্যু জিয়ান তার আল্লাহ হাদিয়া এবং উপহার স্বরূপ বানাই দিব। সুবহানাল্লাহ ইয়া আত্ম ডর লাগে দেখি আল্লাহ মহতরে ও দূরত মরে গেলে আল্লাহর হাসে কি দেখাইও এদিন গুনাহ যে তওবা করি না পারি এত লাতো ডর লাগে। আর যে তার জীবন না গুনাহমুক্ত জীবন হইব দেবে না মৃত্যু যত হাসে আইব তত চেহারা আলোকিত হয়ে যাবে মৃত্যুর আলিঙ্গন করতে মনে হয় ইয়া পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ নামুন না হ্যাঁ বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই
এন্তেকালের আগে উজুরুত্তুনের জন্য যাইরে ফুজল্লত উজুর অনতুন এখন কেন লাগের বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি কদ ভাই আর তো এখন বেশি আনন্দ লাগের ভালো লাগের খুশি লাগে আর তো হয়তো কিয়া হয়তো ওয়াই দিলে মি এই বেগি ফরিয়ের কেন আনন্দ ইয়ে জেডে জেবুল্লাহ কি করি প্রস্তুতি লই ইন হইদা আর আসল বাড়ি এতাল্লাই ফরিয়ের বাড়ির তুন নিজের বাড়ির যেতে যেন খুশি লাগে আজ দুনিয়ার সবর শেষ করি আর তো নইলে আনন্দ লাগে সুবহানাল্লাহ খরমা রোজ কাজি মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াব খরমা রোজ কাজি মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াব রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াব রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াব অবন্দা গুনাতুন বাসো ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি বাদ দাও সমস্ত নাফরমানিতুন বাসো অনজাত গুনাতুন বাসিবেন মৃত্যু যত হাসা আইব অনতুন আনন্দ লাগবে খুশি লাগিব এতাল্লাহ যারার জীবন গুনাতুন পবিত্র তার আল্লাহ মৃত্যু জিয়ানা এদের উপহারের মতো হাদিয়ার মতো গিফটের মতো আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিন মৃত্যু জিয়ানা প্রকৃত ঈমানদার যারা আছে ইতার আল্লাহ বলে হাদিয়া উপহার গিফটের মতো কিন্তু আজি আর সকাল বিকাল আর বাল্যকাল গেই নবুজানিত যৌবনকাল বুঝিয়েরও নগরানিত বুড়া হালে আয়ের একেবারে বৃদ্ধ অবস্থার মধ্যে বুঝত আইয়ের বুঝত আগিয়ে গত্য চাইলেও শরীরত বল নাই দে গরিব নভারির এং গরি গরি আর পুরা জীবন পুরা হায়াত তান শেষ হয়ে গেল গই আর পুরা জিন্দেগি নাফরমানিয়ে ভরা গুনায় ভরা এতাল্লাই আতুন ভয় লাগের ডর লাগের ও মুসলমান ভাই বন্ধু আল মুরব্বী হল এখনো সময় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো অনরের হায়াতে বাকি রেখে জীবিত রেখে তার অর্থ এই ধরনের এখনো সুযোগ দিয়ে দেয় যাবতীয় সমস্ত গুনাতুন আল্লাহর হাসে তওবা করো আল্লাহর হাসে হাদিয়ে রে মাফস 2 ফুটা চোখের পানি ফেলাইয়ে রে আল্লাহর হাসে যদি মাফ চাইতের গিয়ে দেয় আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিবে তো নয় জিন্দেগিত করি গিয়ে দে গুনাহীন ব্যক্তিরে সওয়াবে পরিবর্তন করে দিব সুবহানাল্লাহ শুধু গুনাহ মাফ করিবে তো নয় গুনাহ ব্যক্তিন আল্লাহ মাফ করে দিবে হদিন গুনাহ আছে তে মাফ চাইলে আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে যেমন হনজ্ঞ বান্দায় যদি আল্লাহর হক নষ্ট করি গে আল্লাহ তো মাফ চাওয়ার সাথে সাথে আল্লাহ কি করে দিবে মাফ করে দিবে আর হদিন গুনাহ আছে দেই আল্লাহ মাফ না করে মাফ গরিব ন পারে দে নয় নগরে দে মাফ গরিবের ক্ষমতা পাওয়ার শক্তি আছে কিন্তু আল্লাহ গায়রতর কারণে গুনাহীন মাফ না করে যার নাকি শিরিক গুনাহ আল্লাহ মাফ না করে ন পারে দে না মাফ গরিব কিন্তু নগরে কিয়া বরদাস্ত ন করে না যাতে শিরিক আল্লাহ পাকে বয়ান ফরমার وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে ওহির মাধ্যমে এই সংবাদ এই অর্ডার এই বার্তা পৌঁছার ও আমার হাবিব আমার বন্ধু
অন হইলেন যে সমগ্র বিশ্ব বানানোর একমাত্র কারণ। আদম হইতে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ আমি আল্লাহ দুনিয়াত পাঠাই, সমস্ত নবী রাসূলগণ ব্যাগ গুণরের নবুয়ত দান গর্গিদে অনরুজিলাই। সমগ্র নবীল ব্যাগ গুণরে মুক্তি বানাই, অনরে ইমাম বানাই। আমি আল্লাহ অনরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করলাম। সমস্ত নবী রাসূলগণ ব্যাগ গুণরে ছাত্র বানাই, অনরে শিক্ষক বানাই। আমি আল্লাহ অনরে মুআল্লিমুল আম্বিয়া নবীদের শিক্ষক বানাই, অনরে বানাই দেই। আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সমগ্র বিশ্ব ব্যাগিন অনরুসিলা বানাইলাম। ইন ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে। এরপরেও লাইন আশরাকতা, ও নবী অন যদি শিরিক গুনাহ করন, আর হদ নয় ডাইরেক্ট আর নবীরে হদ দে, আল্লাহ হদ দে। কি হর? ও নবী অন তো জিন্দগিত শিরিক গুনাহ করতেন নয়, ইন কল্পনাও করানো যায়। তারপরেও শিরিকের ব্যাপারে আমি আল্লাহর স্পষ্ট বার্তা হইয়ে দে, লাইন আশরাকতা, নবীরে অন যদি শিরিক গুনাহ করন, লায়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ অনর সমস্ত আমল ব্যাগিম বরবাদ করে দিও। নাউযুবিল্লাহ। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর নবী জিন্দেগিত মধ্যে শিরিক গুনাহ করিব না? নামাতের সম্ভাবনা আছে না? গল্লে ইসলামের শুরুর যুগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাতে প্রস্তাব আসছে কাফেরদের পক্ষ থেকে। কি প্রস্তাব? ঐক্যের প্রস্তাব। কি ঐক্যের? একই যে বললে এত মারামারি ফাটাফাটি দলাদলি গামলা নিয়ে বেগুন একই যে এন হই কাফেরদের পক্ষ থেকে আর নবীর হাতে প্রস্তাব আসছে। কি প্রস্তাব? কাফেরদের পক্ষ থেকে আর নবীর হাতে আইরে প্রস্তাব দিতে, মুহাম্মদ আর তোরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এর দূর মানি, রাসূলুল্লাহ মুহাম্মদ ইবে না মানি, ইবে সম্ভব না। তবে আর জানা মতে তোমার একেবারে জন্ম হইতে লইরে এই দীর্ঘ 40-42 বছর পর্যন্ত তোমার সকাল বিকাল, তোমার দুপুর রাত্রি, তোমার চলা ফিরা, উড়ক বড়ক, আচার ব্যবহার, লেনদেন, কথাবার্তা, মুআমালাত মুআশারাত ইম্প্যাক্ট কিনার সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট। আজ পর্যন্ত কোনোদিন কোনো জায়গার মধ্যে অনে এক শব্দ মিছা কথা হইয়ন দিয়ানোর রেকর্ড নাই। আজ পর্যন্ত কোনো জায়গাত আমানতর খিয়ানত করিয়ন রেকর্ড নাই। আজ পর্যন্ত কোনো জায়গার মধ্যে অনে কোনো প্রকারের দুকাবাজি করিয়ন দিলে কোনো রেকর্ড নাই। তুই এই যোগ্য পবিত্র সন্তান অনর মতো মানুষ আর ইয়ার আগো ন দেই কিয়ামত পর্যন্ত দেখতে মানো না লাগে। তবে শুধু বেশ কমই এক জায়গার আর বেগুন এক জায়গার মানুষ, আর বেগুন এক গ্রামের মানুষ, এক ফাড়ার মানুষ, এক বংশের মানুষ। তুই আর মাঝখানে তোমার মাঝখানে এদুর মত বিরোধ একতলাপ দ্বন্দ্ব সহ্যা ফসা তিন তাইরে লাভ কি? আর একই যাই আর নবী হতে কি দেখবে দে খুললে একবে দে এখন মানি ধর তুই হদ দেখি আল্লাহ এক, আরা হইতে আল্লাহ অনেক। আরা মুসলমান হলার আকীদা বিশ্বাস আল্লাহ এক। কাফের বেঈমান মুশরিক ইতরা হদ আল্লাহ এক নয়, আল্লাহ অনেক। তুই আর একটা হাম করিয়ে না, তোমার কিছু অনুসারী আছে 20-25 জন, কিছু অনুসারী আছে গরিব গুরু বাল্যা কিছু আছে, আর দল বাড়ি দে আর দল বাড়ি দে আর তারপরে আর তোমার ছাড় দিলাম কি বছরে 12 মাস 6 মাস আর বেগুন সহ তুই যে এক আল্লাহর নিকে দাওয়াত দর আর সহ বেগুনি বেড়ে ইবাদত করি কেউ 800 মাস তুই এবং তোমার যোন অনুসারী আছে ইতেরা সহ বেগুনে মিলিয়ে রে আর মূর্তির ইবাদত করো। আর একই যে সূর্য ফসাদ বালা নয়, বেগুন একটা আইলে বালা, একতাই শক্তি।
আর নবী নামাজ দেখি আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের মাধ্যমে এই সূরা নাযিল করে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দেন, আল্লাহর পয়গম্বরের নির্দেশ দেন, এ আমার হাবিব সেই একতার কোনো প্রয়োজন নাই যেই একতা করতে যায় অনর্থন শিরিক গুনাত লিপ্ত হওয়া পরে সেই একতার কোনো প্রয়োজন নাই। কাফের হল স্পষ্ট বার্তা জানাই দেন এই দুনিয়ার জগতের কাফের হল লা আ'বুদু মা তা'বুদুন। প্রয়োজনে 10-12 জন গরিব মুসলমান লই আই এক আল্লাহর গোলামি করি দল বাড়াই বললাই বলি সংখ্যা বাড়াই বললাই বলি মুশরিক হলর কথা অনুযায়ী কাফের মুশরিক হলর সেই প্রস্তাব 6 মাস পর্যন্ত মূর্তির ইবাদত করন দূরের কথা 6 সেকেন্ড লাই মূর্তির সামনে মাথা নত করা আমি মুহাম্মদ এবং আমার অনুসারীদের পক্ষে কখনো সম্ভব হবে না। আর নবী জিন্দেগি শিরিক গুনাহ ন করে কি সম্ভাবনা নয়, গত্য নয়। এরপর আর নবীর যদি আল্লাহ এন হয় অন যদি শিরিক গুনাহ করলে অনর আমল ব্যক্তি নাই নষ্ট করে দিও আল্লাহ তো আল্লাহ কেন বলে এতাল্লাই ও আনোয়ারের মানুষ হল হালদরের মানুষ হল ইজাহালির মানুষ হল এখন ওই শীতের মৌসুম খবরদার গাড়ি ভরি ভরি যে বিভিন্ন জায়গার মধ্যে শিরিকি কর্মকাণ্ডের মধ্যে মানুষ হলর ইমান হারাই যার গই মানুষ হলে ইমান নষ্ট করার খবরদার সবাই অনে ইবাদত করিত ন পারন আল্লাহর হক আদায় করিত ন পারন সমাজ কম এই সম্মানিত কপালিয়ান আল্লাহ রিজাব রাইবা ইয়ান যদি আল্লাহ রিজাব রাখন দয় শিরিক গুনাহ যদি ন করন দয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাকের ঘোষণা আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ ন করিব কিন্তু অন্যান্য গুনাহ যারে চায় আল্লাহ মাফ করে দিব। আল্লাহর রহমত যদি জোশ মারে দেয় ওইপারে আল্লাহ শিরিক গুনাহ নতাহিলে যাবতীয় সমস্ত গুনাহ ব্যাগিন মাফ করে দিব কিন্তু শিরিক গুনাহ দিয়ান আল্লাহ মাফ করতে ন গুনাহ অপকার হইলে না মাতো হদিন গুনাহ আছে যে মাফ চাইলে মত মাফ হয়ে যায় নাকি হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করে মাফ মাফ চাইলে মত আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা। আর তুন সাইতে দেরি হতে আল্লাহ তুন মাফ করতে ইয়া হনজ্ঞ 80 বছরের 7টা কাফের কলমা পড়বি বুঝি সুজি জ্ঞান তাইতে ইখলাসের সহিত সমস্ত 80 বছরের গুনাহ ব্যাগিন তুন তওবা করি আল্লাহর ওরি মানেননি কলমা পড়বি হদিবার কলমাই বে লই ফেরেশতা গো আল্লাহর কাছে যায় যাদের আইবশ্যতে আরোগ্য ফেরেশতা ইকে তৈয়তে নিজতি তো জাতি বেলা দা হই তো ওদি তো আইত দিবে নিজরিবে তো মুসাল্লাহ তো হড় যাদ আজ দে 80 বছর কে ইন্দু গো আতিকে কলমা পড়ি তো মুসলমানও কি তো ইবার কলমাই বে লই রে আই আল্লাহর কাছে যাই কোন নাজাত সিস্টেম এরিয়া নিয়ে কলমা দিয়ে আল্লাহ না জানতে না সিস্টেম হচ্ছে তো নিজর মিকে তুই জাত দিবে আইত দিবে তুই মুসাল্লাহ তুই নিজে হারাড়ে জর দে হয়তো তুই জীবের কলমা লইরে জ্বর আরে তুই যাইবার আগে আল্লাহ আগতি ফাটা দিয়ে দে মানুষ এবার 80 বছরের গুনাহ একদিন সওয়াব দি বদলে দিব
দেখছো নি কত বড় দয়ালু আল্লাহ। বান্দা আয় শুধু তোমার একটা করে হরকত সাইড দে, লরণ সাইড দে, বাপে যদি শুধু ভোগ করে ডাক দে, এই ভুতু এদিকে আসো, আব্বু এদিকে আসো, হ্যাঁ ঘর। কিন্তু বাপে জানে দে এদুল লম্বা ফতিয়ান ফুয়াই আড়িয়ে আজ না পারি 500 কদম মারিয়ে ফুয়াইবে করি গিয়ে ঘুরাব বাপ বইতে হানা দ ধুমুরি যাই রে কুলন নলয় তোমার মেডিয়ে দুঃখই তার ভয় দুঃখ না ভাই, হ্যাঁ আব্বু দুঃখই না সুমা দিব না, নিচে আসি লইব না, ঘরে না করে। আল্লাহ পাকে বয়ান ফরমার বান্দা আই যে তোর প্রত্যেক দিন ডাক মারির, প্রত্যেক দিন রাতের শেষ ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সপ্তম আকাশত আইরে বলে আল্লাহ ডাকবার বন্ধ হলো রে, ও আর কোন গুনাহগার বান্দা আছে না, আয় 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 আল্লাহর হাসে কাগরে হসে না, জীবনের গুনাহ মাপ চাছে না, আয় আল্লাহ মাফ করে দিবেলাই। সপ্তম আকাশত আইরে তোর ডাহিদ দে নয় বাতে পানিয়ে কষ্ট পদ দে, রিজিকে কষ্ট পদ দে, কোন বন্দা অভাবত ফুরি গিয়ে আসনে আমি আল্লাহ সপ্তম আকাশত আইরে তুই বন্দারে ডাক দে, একা করে উঠছে না, শীত কেললে রাত লম্বা রাত নয় আর কত ঘুম যাবি, শেষ রাতি একা করে উঠছে না, উড়িয়ে আমি আল্লাহর হাসে রিজিকের দোয়া ঘর আয় তোর রিজিক ফরাগত করি বললাই সিদে রাজনৈতিক অস্থিরতা লইয়ের কষ্ট পদ দেখো বন্দা টেনশনত আসস যা আসস না, আই আল্লাহ তোর টেনশন দূর করি বললাই সিদে অসুখে কষ্ট পদ দে, ডাক্তারে জবাব দিয়ে, হাসপাতালে জবাব দিয়ে, দীর্ঘদিনে অসুস্থ বুক করো, অসুস্থতা বুক করো দেখো বন্দা আসনে আয় আয় আমি আল্লাহ সপ্তম আকাশত প্রত্যেক দিন ডাক মারির, কিন্তু তোর কোন খবর নাই। আল্লাহ তুই একা করে আয় বললাই চেষ্টা করবি দে, আইবার মাঝপথের মধ্যে যাতে শতানে আটকা ফেলাইব, আমি আল্লাহ শয়তানের সমস্ত চেষ্টা ব্যাগিনরে বিলুপ্তি ঘটাই, তুই বন্দারে কুদরতি কুলত তুলিয়ে সমাধিম সুবহানাল্লাহ। ইচ্ছে তা করিব আইবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবেন। এই মাফর আরেকজন বড় আল্লাহর ওলির নাম হইছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার ইবা হদায় এক সময় হজর মৌসুমত বাড়ির বাইরে মানুষ বিভিন্ন জায়গার তুন হজ করতে যান, আতিকে যোগ্য মানুষ ফঙ্গু অবশ অসল ঠ্যাং দুনিয়ান একখান লাগাইয়ে বা আড়ি না পারে মেডিত গুরগি গুরগি আড়ে দে, আতে বদ্দি দিয়ে রে মেডিত আড়ে দে, এই যোগ্য মানুষ দেখ দে গরমত মধ্যে বা আড়াত আছে মেডিত ঠ্যাং আড়ের জন্য ঠ্যাং চলাফেরা করি না পারে, ও ফঙ্গু অবস্থার মধ্যে ফঙ্গু হলে জেলে আড়ে এলে বেশ চলে গুরগে গুরগে। মালিক ইবনে দিনার কথা আইবে তুজাইরে ফুসাল লইলে কি রে তুই কো ফঙ্গু মানুষ এন রোজর এন গরম ফরত বলে রোজর সাফে ওই ফঙ্গু মানুষ ইবার চেহারা লাল গিয়ে গামে রসে কিন্তু আড়াত আছে গুরগেত আছে। মালিক ইবনে দিনার কথা আইবে তুজাইরে ফুসাল লইলে কি রে তুই হঠাৎ যাত দে হদায় আল্লাহর ডাকে সাড়া দি বললে লব্বাইক হয়ে বলল হজ করতে যাই সুবহানাল্লাহ। তো হতে যাবি এরি ওটা ইয়ে তো আর ঘর হাসা আছে, তুই একা করে আর ঘরের মধ্যে যাই অবস্থান কর জিরে হত রেস্ট ল এলে গরমত গামিয়ে হইলই চা আই আর ঘরত একা বল ফঙ্গু মানুষ বে হদ দে আর তো বুবের সময় নেই কিয়া দুনিয়ার মানুষ বেগুন কিয়াই আড়ি যার কিয়া গাড়ি লই যার কিয়া গুড়া লই যার, আর তো গাড়িও নাই গুড়ো নাই কিছু নাই, আর আর তো আড়ি বললে ঠ্যাংও নাই। আর বইতে আইতে আইতে রেস্ট লইতে লইতে জিরেতে জিরেতে যদি কিন্তু হজর আহকাম শুরু হয়ে যায় এত লাইন অবশ্যই। মালিক ইবনে দিনার হদ টেনশন না করিস আর ঘরে তাই
আয় তোরে যেহনো প্রকার অজ্ঞ সুয়ারির ব্যবস্থা করে দিই গুড়া তোরা যেহনো প্রকারের ব্যবস্থা করে দিও একবারে শহরে পৌঁছবি ফঙ্গু মানুষ এবার বুসকি রকম ছয় আল্লাহ ফঙ্গু মানুষ হতে ও মালিক ইবনে দিনার আজ তো তোমার বেশি বুদ্ধিমান মনে করতাম মালিক ইবনে দিনার হদায় বেকুটে কি করি যে আর বুদ্ধিমান নইলে আর বুদ্ধিমান মনে করতি এন হদ দে তাই এতলা বেকুটে কি করি যে আর কি দেখতে তুই কেন দে ফঙ্গু মানুষ হতে ও মালিক ইবনে দিনার চা হসাই হনজ্ঞ গোলাম যদি মালিকের অপরাধ করে এই মালিকে যদি গোলামি বারে ডাহে এই গোলামি বা গাড়িত গড়ে গেলে বেশি সুন্দর হইব নাকি আডি আডি এর গড়গে গড়গে গেলে বেশি সুন্দর হইব মালিক ইবনে দিনার হতাই ফঙ্গু মানুষ এবার হতাও নি নিজের নিজ আফসোস করি কিরে ইবে তো এনে ফঙ্গুর না চলে দিবে তো এই জগতের মানুষ ন ইবে তো ফাক্কা আল্লাহর আসে ইবে কি হতে আই তো গোলাম অপরাধী গুনাহগার আর আল্লাহ ডাক মার গিয়ে আর গাড়িত গড়ি গড়ি সোয়ার ইরে যাইতে আল্লাহর ডাক আর গড়গি গড়গি যাইতে ইয়ে নই তো গোলামর বইছি আইবার হতা ইয়ান শুনি রে আর কি আর করি যা যাবি আল্লাহর ফজলে এই বছরই আই মালিক ইবনে দিনার হজত গই হজত যাই তুয়াব গরি সঈ গরি মুজদলিফা মেনা ই ব্যাগিন গরি ও শতানরে দলা মারি বললে যেতে জমরাই ওকবারা ডেগে ই শতানরে ফাত্তর মারা দেহ দিন স্থান নাই নিয়ে এটা বাগ বাগ গরি দিয়ে সৌদি সরকারে মেজে 10 শতান মেজে শতান 16 শতান বহুত মানুষ আটে যাইরে যেতে বলে দলা মারে একটু আটে যাইরে যেতে শতানরে দলা মারে শতানে বলে বরদাস্ত করি না পারে তুই আর দলা মারার তো মার ফেটার ভাই না তুই আর হাম দেখি তোরে বুঝে দিয়ে আই তো বছর কি গই তুই আজ না করে দিয়ে তো ব্যবসা তিন জায়গা করে সেটা তোর দলা হানা মারতে হত আর চট্টগ্রামের খুব বড় নেতা মারা গিয়ে নাম নহর প্রত্যেক বছর বলে মানুষ শত নজর লই যায় 10-12 জনের ধর নিজের টিয়া দি অযত আইরম বেগুনের আবার দর দে আরে কি কি করি কি ফুসার আসার লজে দিব এক বছর বলে এক বেশ ফাটাই যেতে 10 জন নিয়ে এটা বলে ব্যাগ গুনে একখান একখান হর হতারা বইলে গেই এয়ারপোর্ট লেমনি আর রিসিভ করি তোয়াব করি সহি করি মুজদলিফা মেনা ইচ্ছা উচ্চা গেই ইয়ার পরে শতানরে পাত্তর মেরগি দলা মেরগি ইয়ার পরে মাথা চুল তুলাসি হালাল গই গই ইয়ার পরে হতাম বেড়াই তারাই আগে একজনে বলে বিশুদ্ধি হতে স্যার আজ কেম ভুল করি এসি হতে কি হতে আজ শতানরে দলা মারি না মারি তো স্যার হত ইয়ে তুলো আর মার কিয়া হতে ওটা জিন শতানরে মারি এত বড় বর্ষাত নাই আল্লাহ সমস্ত আরকান হজর বিধান ব্যাগিন শেষ করি মালিক ইবনে দিনার হদে ওই 3 নম্বর শতানরে দলা মারি গিয়ে ওই যে জাগাইয়া নন মধ্যে দেখতে মানুষ শুধু গুলদরি এর সাই দেখতে কি কেন টসা সারবান সাই দেখতে গুলদরি দেখতে মালিক ইবনে দিনার হদে এটা কি কি দেখার হন বাইকে যে চাই না মানুষজন যাতে দিয়ে যে চাই তো এর হতো সরস আসাই এটা কি হইতে একজন হতো কিছু হইতে নয় ফঙ্গু মানুষ হাঁদি হাঁদির আল্লাহর হাসে দোয়া করে দে এই নারাত তো শুনতে গামলার দে ইফুনিত দি মালিক ইবনে দিনার হতে চাই যায় কে চাই মানুষজন সরাই রে মালিক ইবনে দিনার ওই পঙ্গু মানুষই বেরিয়ে যেতে গিয়ে দেহাত দি বই দে ওই পঙ্গু জিবাল্লাহ হঠাৎ মালিক ইবনে দিনার আল্লাহ সাক্ষাৎ কি হত দিবে মালিক ইবনে দিনার কথায় যেতে দাও দিকে খাসে গই তখন দেখতে ওই পঙ্গুই ভাই আল্লাহর হাসে দোয়া করে দে পরওয়ার দেখা আরে আলম অনর গরত মধ্যে যে দুগুণ তোয়াব করি বললে অনর ডাকে সাড়া দি বললে বিশ্বর আনাচে কানাচতুন যে দুগুণ মানুষ আসে
কি আই বিমান লই এসছে, কি আই গাড়ি লই এসছে, কি আই ঘোড়া লই এসছে, কি আই আড়ি আড়ি এসছে। পরওয়ারদিগার আলম অনে তো জানন আতুন আড়ি বললা ঠ্যাঙ্গিন পর্যন্ত নেই আয় আম্বুরি আম্বুরি গরিগে গরিগে ইরে অনর ঘর পর্যন্ত আইলাম। আয়ের অনর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ অনে ডেকিও নিশাফা আই গোলাম অনর হাসে হাজিরি দিলাম। আই ওই সাফা মারওয়া ফারদ মধ্যে সহিও গেলাম, আরাফাতের মাঠত গেলাম, মুজদালাফাত গেলাম, সমস্ত বিধান ব্যাগিন শেষ করি। এখন শতানরে ফাত্তর মারিয়ে রে কোরবানি করিয়ে রে হালাল জায়গা করিব। কোরবানি করিয়ে রে হালাল বললে মানুষ ব্যাগ গুঞ্জার গই ফকড়ত তুন টিয়া নেলার। পরওয়ারদিগার আলম অনে তো জানন আতুন কাফন আতুন এহরামর খর কিনবা দার কোনো কিছু নাই। আয় একেবারে নিঃস্ব দরিদ্র গরিব, আতুন আর কিছু নাই। ও আল্লাহ অনে আতুন কুরবানি তোলে এখন গসল কিনি না ভাই গেম, দুম্বা কিনি না ভাই গেম, বেড়া কিনি না ভাই গেম, আতুন কোনো কিছু নাই। এখন শুধুমাত্র আতুন আছে দার জান্নাত। ও আল্লাহ জানোয়ার কুরবানি দিনে বেরিয়াম আর সমস্ত আশা ব্যাগিন শেষ। আয় চাইলাম যে জীবনের শেষবারের মতো অনর হাসা আয়ের একটা করে হাজিরি দিয়ম আর জান্নাত অনর নামের মধ্যে কোরবান করে দিলাম। আল্লাহরে আর অনেকটা করে জান্নাত লইরা কোরবানি কবুল করন। এন হই খাইতে 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 মুখদি কলমা বাইরে গিয়ে সাথে সাথে জাগাত মধ্যে এন্তেকাল হই। ফঙ্গু মানুষ আল্লাহ আরে ফঙ্গু বানাই না, ইচ্ছে তা করিব তো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা বান্দা তুমি যেতে আর মিকে আই বললাই এক বুশ অগ্রসর হইবে আমি আল্লাহ তুই বান্দারে উজাইলে বললাই তুমি বান্দারে স্বাগতম জানাই বললাই আমি আল্লাহ এক হাত তোমার মিকে অগ্রসর আই এক বুশ যদি গই দই আর মিকে আল্লাহ হাত আই ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু মিনহু বাআ। হনিকে যদি আল্লাহর মিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ নাই বন্দাইবার মিকে দুই হাত যাই। ওইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আর হন বন্দা যদি আর মিকে আড়ি আড়ি আইয়ে আয় আল্লাহ বন্দাইবার মিকে দূর মারিয়ে যায়। তবে শর্ত হইতে আর তো আগে আড়ানি ভাজা ভরিল, আর তো আগে হরকত ভাজা ভরিল, আর তো চেষ্টা ভাজা ভরিব। আয় চেষ্টা করি জিয়ান দিয়ে আর চেষ্টা শেষ হইব ইয়ান দিয়ে আল্লাহর সাহায্য আয়ের আর বেড়াই দিল। এতাল্লাই হাজার প্রকারের অনেক চেষ্টা করল মততুন বাঁচিত না পারিবেন তো বাঁচিবার চেষ্টা করি লাভ কি? হ্যাঁ গুণাত্তুন যেহেতু চেষ্টা করলে বাঁচিত পারিবেন, চেষ্টা করো গুণাত্তুন বাঁচো। বাঁচিলে কি হইব? গুণাত্তুন যত বাঁচিবে মত যত হাসা আইবে তত অনতুন আনন্দ লাগে। আল্লাহ পাকে বয়ান ফরমার কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু হয় দিয়ান অবধারিত হনকে এক সেকেন্ড আগে পরে গড়িতে নয়, নির্দিষ্ট সময় আইলে সাথে সাথে মৃত্যু ইয়ান সংগঠিত হয়ে যাবে। হনজ্ঞাতুন ফুসারল হইতে নয়, 1 মিনিট বাড়াইও দিত নয়, 1 মিনিট আগেও জানিয়ান লই যেত নয়। আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফরমান দুইয়ের জিনিস বলে মানুষ তো তোয়ানো করে দুনিয়া নিয়ে মানুষ তো ধরে হওয়ান জিনিস মানুষ তো তোয়ানো করে ইনে মানুষের তো ধরে এখানে এদের রিজিক আমরা চাইয়েন না আনার বিয়ে বেইনে শীত ফিটার দর দিয়ে শীত ফিটা ছিল না ডু ফিটা হয় নি কে জায়গা যাই শীত ফিটা হইয়ার তারা নসিনিস ডু ফিডা হইতে নসিনে হয়তো শীত ফিডা হয় যে আড়ারে আর হদনে বাফার ফিডা হয় যে জিয়া হইব হোক বিয়ে বেইনে শহর দর দিয়ে দে ডু ফিডের হাজুর তাজুর ভাইয়া জায়গার তো নাইনি পুরা তুরা জ্বরাই হবে দু ফিডা খাইতে আসছি বেইনে বিয়ে যাইবে বলি ও আদৌ করি ও ঠিক আছে আয় আল্লাহ বাসার আলি যাইব ইনশাআল্লাহ কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে বিয়ের তো দিন রাতে জাগে ফের কিন্তু আরেক জায়গা এটা বেইনে নাস্তা করি বসতে হদ দে আর রিজিকে ঠেঙ্গেতে লইছি দি আর নইলে আজ আর বিয়ে হতে ডু ফিডের দর দিলি কুরো জ্বরাই হই হাজুরও সাহায্য মনে হয় দেন করি কিন্তু নীল বলি হই বিয়ে তোমার এটা হতে রিজিকে ঠেঙ্গে দেয় টানিয়ে হতে আর এটা লইছে দে রিজিক মানে কি এটা হাত রুটি তো পরোটা তো রিজিকে ঠেঙ্গে মানে কি রুটি পাই যাই এটা হানসা ধরে এটা লইছে না নয় না ঠানার মানে কি হতে রিজিক জারগান জিয়াল যেটা আছে লেখা আছে যে কোনো উপায় যাইব রিজিকের অনতুন তো অনবরে রিজিকে অনর তো ধরিব কিন্তু বন্দাতুন রিজিক ইয়ান গ্রহণ করিবার একখান মাধ্যম লাগিব হ্যাঁ তাবা সাইয়া হদ রিজিকে যে তার তো ধরিব মসজিদ তো আর নালে মসরি বইতে কি আও থেকে হদ রিজিক আইনে সাহায্য এলে না এই বইতে বেকার আল্লাহ তাই তোমার রিজিকের ইন্তজাম করি আর হামিয়ান জিম্মাদারি আই আল্লাহ আর ওর লাজম বাধ্যতামূলক গড়ি লই কিন্তু তুই বই বই না পারিবে তোমার তোন অনেক মাধ্যম গ্রহণ করা বলি শীতর তোন ঠান্ডার তোন বাঁচাই দেখো না হাফ প্যানো কফি দিয়ে বেইনে শহর রাস্তার মাঝে দিয়ে দেয়ালে হয়তো আল্লাহ শীতের তো বাঁচা শীতে বাঁচাবে নাকি আল্লাহ তো আগে হসর গাতে মাবলা তাবলার বেড়া তৈলে তৈলে বেড়া হানটুফি টানটুফি দিয়ে রে ঘরত বই রে এবার হবি দে আই যে তোর সাধ্য আছে শীতের তুন বাঁচি বললো হসর বেড়াই ও আল্লাহ এবার ঠান্ডার তুন বাঁচা এবার হয় যে তবাক করুন এবার হয় যে কি তবাক করুন রিজিক জিয়ান আছে ইয়ান অনরে তৈ ধরিবে আর কেন এটা মত যেটা লেখা আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ সুলাইমান পয়গম্বরের একখান মুজিজা দিয়ে দে বাতাসে সুলাইমান পয়গম্বরের কথা শুনতো বাতাসের সুলাইমান পয়গম্বরের গাড়ি বানা দিয়ে আল্লাহ হনুকে যা বললে সুলাইমান সামনে কইতে দিয়ে বাতাসের এই আর একটা মুগদাসর লই যাই দে 5 মিনিটের ভিতর লই যাই কি বিমান টিকেট সেগর এঙ্গর উড়ো ইমিগ্রেশন ফেম কিচ্ছু নাই এনে এক দেশ তো আরেক দেশ যা বললে সিংহাসনত দিয়ে ইরে বাতাসের হাত দেয় পারলো যে ফাঁক বেরি লই ফিলিস্তিনত মুলকে শামের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের এক জনসভার মধ্যে হতা হয় সুলাইমান আলাইহিস সালামের ডাহা যোগ্য মানুষ বলে এটা কি ঈদ আজারাইল যাইরে বলো খতম যে ফটো না লাইর একটা লিস্টি যায় আর খতম ওই ডাহা দি বসে মানুষই বেউজু যায় করি ইতে ডাহা দি বসে দিবে সুলাইমান আলাইহিস সালাম তো জাল্লাত হুজুর হুজুর মানুষ ইবে হদ আরেককে বারবার সাথ দেখি একখান হাবসদ আরেককে সাথ দিবে হন সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে আজারাইল ইতে আরো ডরাই হুমারে হত আরেককে গান করি গোরা গোরে সার হত হনিবেন মানুষ ইবে সুলাইমান আলাইহিস সালাম হদ হুজুর আর গর হিন্দুস্তান বহুত দূরে আর তো বেশি ফ্যাক্টরির ঘর লাই হত তাই আড়ি আড়ি যাইও 2 মাস লাগবে অনহনা কাগরি বাতাসের হইবেন নি আর এক কাগরি হিন্দুস্তান ফাটা দিবেন লাগে সুলাইমান সাহেব হদ অসুবিধা কি বাতাসের হদ বাতাস শিক্ষা ইতার এক কাগরি হিন্দুস্তান ইতার ঘর দিয়া গেছে এনে বলে 5 মিনিটের ভিতরে ওই মানুষই বেরে হিন্দুস্তান আজারাইল বলাইছি সুলাইমান সাহেব আইর হতা নটা মানুষকে বসে দিবে হোক হয়তো ঘর গইও তুই বলি বের কি লিস্টে একটা ললি বারবার গোরা গোরা সব দেখা নিয়ে দে
কথা চিন্তা করি যে এটা আর লিস্টির মধ্যে লেখা আছে দে 1 ঘন্টা পরে মানুষ এবার যান কবজা করি কেমন তা আই হিন্দুস্তানত এবার 1 ঘন্টা আগে এটা মুলকে সাম কেন করে 1 ঘন্টায় যাইব কেন করি আর বারবার এবার সিয়ারত এটা মিলেছে আর দিবে মানুষ অতর্ক হয় নয় মানুষ অতর্ক দে কিন্তু এটা লেখা আছে 1 ঘন্টা বাদ এবার যান কবজা করি কেমন তা হিন্দুস্তানত তুন এবার 1 ঘন্টা আগে এটা ফিলিস্তিন কেন করে 1 ঘন্টা যাইব কেন করি এই বিয়া হঠাৎ অদায় বাতাসের মাধ্যমে এবার 5 মিনিটের ভিতর হিন্দুস্তান দিয়ে দিতে হই অত ইয়ে বুঝতে সেদিন আল্লাহর কুদরত সুবহানাল্লাহ ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনর মৃত্যু যেটা লেখা আছে নির্দিষ্ট স্থানের মধ্যে মৃত্যু যাইরা অনর তুই ধরিব যেটা তাইবেন তাহন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেদুর গোপনীয়তা অর্জন করিবে গর যেদুর মজবুত দরভাবে একেবারে লোহার প্রাচীর বানাইবে বানো যেডে তাহিবে তাহ নির্দিষ্ট টাইম যেটা আই যাব অবন্দা 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড ফর নইব মৃত্যু অনর অবধারিত এই পৃথিবী এনত চিরস্থায়ী খনিকে তাই নবারে হদ যদি চিরস্থায়ী খনিকের এর রাহিত আল্লাহ একজনের রাহি দিত ইব ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুখতমুল আম্বিয়া হামরত খসে বাকি নবী মানদ চুখতমুল আম্বিয়া হামরত খসে বাকি নবী মানদ বজুদ জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি যেটা বিশ্ব নবী দুনিয়ার চিরস্থায়ী তাজ নভারে তুই খন রাজা বাদশাহ মন্ত্রী তন্ত্রী হনকে চিরস্থায়ী তাজ তেতিয়া নয় যেটা বিশ্ব নবী দুনিয়ার চিরস্থায়ী তাজ নভারে আর ব্যাগুণতুন মৃত্যু এন্তেকাল হওয়া ভরিব মত যাবই শুধু মৃত্যু ছাড়া আছে দে একজন ইবই দেখুন বড় করে হয় কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান চিরস্থায়ী চিরঞ্জীব মৃত্যু নাই ইবইদে একজন আল্লাহ এই সারা পৃথিবীর সমস্ত প্রাণীত্ব মৃত্যু হয় ধ্যান গ্রহণ করা ভরিব হনকের দ্বিমত নাই একতলাপ নাই তবে বেশ কম আছে দূর যারা মুসলমান ইতারা বিশ্বাস করে দে মৃত্যু মানে শুরু মৃত্যু মানে শেষ মৃত্যু মানে শুরু হয়ে দে আর যারা হিন্দু আছে ইতারা হয় যে হয়তো মানুষ মারা যাওয়ার পরে বেড়েছে তারা ফুরি ফেলেই তোলে শেষ হয়ে তবে হ্যাঁ ইবার বদলাইয়া নত ইবার জাগাইয়া নত মধ্যে যদি বেড়ে দুনিয়াত বালা মানুষ আছিল তো বালা অন্য হন কিছু ফাটাই দিব খারাপ মানুষ হলে কুত্তা বিলাই তিলে ফাটাই দিব জাগা পূরণ করে দিব কিন্তু কি আর কিছু নাই যুগী জুন আছে সুজনে ওয়াসার মারিয়ে 8 টাং গুড়ি গুড়ি গিলা দিয়ে ফেললা হদিবে যদি ফেরাস্তায় ফসল্লা তুই হ্যাং করি হ্যাং করি দিবে হো 8 টাং বাঁধো না হচ্ছে কি আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হয়ে দে এই দিন দিন নয় আসল দিন পরকালের দিন এই জীবন জীবন নয় আসল জীবন হইতে পরকালের জীবন মানুষ মারা যাওয়ার পরে পাবলিসিটি করে মেকত করে কি হয় অমুকের পুত্র অমুক চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ইন্তেকাল ফরমাইয়া আছেন ইন্তেকাল শব্দের অর্থ কি উলামায়ে কেরামতুন ফুসাল্লাহ ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা তুমি মারা গেইও মানে জীবন শেষ হয়ে দে নয় মারা গেইও মানে স্থান পরিবর্তন হয়ে দে মাত্র জীবন শুরু হইব দেখুন জীবন যেই জীবনের সুবহে সাদেক আছে আর কোন প্রকারের শেষ নাই ইবার হয় যে পরকালের জীবন মত কু সমঝা হে গাফেল
इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत है यही सुबह है दवा में जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा दूर जाने के लिए জীবন শুরু হইবে তো মাত্র শেষ হইবে তো নয় এটা লাই আর আইলে তো বেগুন প্রবাসী আর বেগুন কি প্রবাসী প্রবাস জীবন কষ্ট করা পড়ে হতে যদি নিজের দেশত আবার আইরে সজ্জিত ভাবে নিজের দেশের মধ্যে কিছু গরিবের খেয়াল তাহলে এটা একটা কষ্ট করে করে না যেমন তিনজনে খাইতে দুইজনের ভাত কিনে আনিয়ে খাওয়া বললে এক রুমের মধ্যে ইতার হামাইয়া টিয়ালো বেঁধে করো এটা একজনে তাহার দেয় এসি সারি দি ইতার এক রুমের তাহার দেয় 12 জন ইলিশ ফেল খাদ্য দলিবস্যতি বাসি মাথা ভরে মানে খাদ্য দলি বললো বাসি মাথা ইরে তো খাদ্য দল এতে গিন কষ্ট করে কেল্লা কষ্ট করে এটা কষ্ট করলেও আগে ওটা টিয়া ফাটায় দেশত ইজেহালি গত বাঁধের সেটাল ইয়া মার্কেট হইয়ে যাইয়ে রে এবার আরামসে হ্যাঁ সাড় কলার লারি লারি খাইম দে না এই প্রবাসী যেভাবে তুন হামাই হামাই এডে ফাটার আইরে সুগ্গর ইফতারি বললাই এডে কষ্ট করের ও দুনিয়ার জগতের মানুষ ব্যাগুন হইলে প্রবাসী এডে কষ্ট কর কিয়াল্লাই ওই পরকালের জীবনত সুগ্গর ইয়ে খাইতারি এটা হামাইয়ে টিউন যদি এটা উড়ে গিলাই জোয়াকালা হারিকে হারালে কিছু না ফাটার ইতে তুই তাইতেও মনে নহবি হয়তো মানুষে কি হইব 13 বছর বিদেশ করি কিছু করি না পারি ওটা যাইতেও তো সরম লারিয়া মানুষ তো চা খোঁজা বললে মুশকিল নেও ইয়া আর বেগুনও গিয়ে দিল্লি 70 বছর 60 বছর 40 বছর এই দুনিয়ার হায়াত ইয়ানের মধ্যে নাফরমানি করতে করতে এনগি হইতে মদ যত হাসাইয়ে ডর লাগে হাই রে কি করি কেউ মেরে যাই তাহলে এখনো সময় আছে যে জিনিস নতুন না হাজার চেষ্টা করি বাঁচিত না পারিবেন ই নতুন বাঁচিবার চেষ্টাও না করো হ্যাঁ একখান জিনিস নাফরমানি তুন বাঁচিয়ে যদি চললেও দেয় ইনশাআল্লাহুল আজিজ মৃত্যু যত হাসা আইব অনতুন আলিঙ্গন করতে মনে হইব আনন্দ লাইব এই একখান জীবন যদি গঠন করি তরিগন দয় অনর জীবন ধন্য আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আনারাল্লাই ইন্তজামিয়া কমিটির পক্ষতুন কিছু মেহমানদারির ইন্তজাম করব তো দিতে সহজ হইয়ান দিতে সহজ